এক্ষুনি হাসিনার দোসর ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আপনাদের উপর যে নিপীড়ন, জেল জুলুম, হামলা আপনারা হয়েছেন, সেটার জবাব দেওয়ার জন্য আমরা যুব সমাবেশের আয়োজন করেছি। যারা 5 তারিখের পরে রাঙ্গুনিয়ার মাটিতে বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের দূষর হয়ে যারা আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা ভোগ করেছিল, তারা কিন্তু রাঙ্গুনিয়ার মাটিতে বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে। প্রিয় ভাইরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘক্ষণ ধরে। সেজন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর রাঙ্গুনিয়ার মাটিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দের উপর এক্ষুনি হাসিনার দোসর ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আপনাদের উপর যে নিপীড়ন, জেল জুলুম, হামলা আপনারা হয়েছেন, সেটার জবাব দেওয়ার জন্য আমরা যুব সমাবেশের আয়োজন করেছি। আমরা সবাই একটি মেসেজ আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 5 তারিখের পর থেকে আমাদের যে কার্যক্রমগুলো হয়েছে, সমাবেশ হয়েছে, সেগুলোর মধ্যে যারা ত্যাগী, নির্যাতিত, জেল জুলুম, মামলা হামলা শিকার, তারা কিন্তু প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরীকে বলার জন্য সুযোগ পান নাই। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামী যে যুব সমাবেশ হবে সেখানে আপনারা এই বক্তব্য রাখবেন। আপনাদের বক্তব্য প্রিয় নেতা হুমাম কাদের চৌধুরী শুনবেন এবং আমাদের 15টা ইউনিয়ন, পৌরসভায় 9টি ওয়ার্ড, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, অনেকে একজনের সাথে একজনের আন্দোলন সবাই করেছে, কিন্তু এক জায়গায় বসে কথা বলার সেই সময় হয় নাই। এই যুব সমাবেশ থেকে একসাথে একে কাতারে বসে আপনাদের সুখের দুঃখের কথা প্রিয় নেতাকে শোনাবেন এবং যারা 5 তারিখের পরে রাঙ্গুনিয়ার মাটিতে বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের দূষর হয়ে যারা আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা ভোগ করেছিল, তারা কিন্তু রাঙ্গুনিয়ার মাটিতে বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন যারা আওয়ামী লীগের দূষর, তারা কিভাবে রাঙ্গুনিয়ার মাটিতে এখনো পর্যন্ত বসে আছে, তারা কিভাবে ব্যবসা পরিচালনা করে। আমাদের যেই দলীয় ভাই বেড়াদারা ছিল, তারা তো 17 বছর ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, বাড়ি ঘরেও আসতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ আজ পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় তাদের নিজ নিজ জায়গায় ব্যবসা পরিচালনা করতেছে এবং কে বিএনপি নামে কিছু আওয়ামী লীগের দালাল, তারা তাদেরকে বিভিন্নভাবে শেল্টার দিচ্ছে। সেই শেল্টার যারা দেয় তাদের তালিকা আপনারা তৈরি করুন। আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরী যে যুব সমাবেশ হবে সেদিন আপনাদের কথাগুলো তুলে ধরবেন। কোন এলাকায়, কোন জায়গায় আওয়ামী লীগের দূষরদের বিএনপি নামধারী কে শেল্টার দিচ্ছে, তার নাম আপনারা প্রকাশ করবেন। পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত করছি না। যে যুব সমাবেশ হবে, আপনারা আপনাদের এলাকা থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে নেতা কর্মীদেরকে নিয়ে সেখানে উপস্থিত হবেন, প্রিয় নেতার উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সেই বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সুযোগ থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। হুমাম কাদের চৌধুরী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।